এই মুহূর্তে আমরা আরও একটা প্রশ্নের দিকে একবার নজর রাখবো। এখানে রয়েছে বাংলা প্রশ্নপত্র ষষ্ঠ শ্রেণী 2024 থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য বাংলা প্রশ্নপত্র, যেখানে পূর্ণমান 70। দেখো, প্রথমেই বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 11, হাবুর বিপদ গল্পের মনিটর কে ছিল? এটা দিয়ে কিন্তু শুরু হয়েছে আমাদের প্রশ্নপত্র। আমি যেন চলে যাচ্ছি বাহিয়া উত্তরে বেতরণী। যতীন দাসের জন্ম হয়েছিল 1904 সালে। বঙ্গ আমার জননী আমার কবিতায় মাতার কেস রুক্ষমলিন কেস। দেখো, তোমরা কিন্তু কবিতার বইতে অবশ্যই খুঁজে পাবে। একটু আমরা নিচে চলে যাচ্ছি। ধরা শব্দের অর্থ পৃথিবী। এদের মধ্যে কোনটি বিভক্তি? এ হচ্ছে বিভক্তি। তারপর দেখো কি বলেছে, একটু নিচে চলে যাচ্ছি। তোমরা কিন্তু উত্তরপত্রগুলো অবশ্যই রেডি করবে। বিশেষণ উত্তর কঠিন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, নিশ্চয় নি যোগ চয় মিডিলেরটা হবে। এরপর চলে যাচ্ছে একটু নিচে, যেখানে প্রশ্ন রয়েছে একটি বাক্যে উত্তর দাও। 1 গুণ 13 বলা রয়েছে। ধরাতল কবিতাটির লেখক কে? কবি কে? তোমরা কিন্তু অবশ্যই নিজেরা অবশ্যই লিখবে। 3 করি হাঁ করি হাবুর কোন দিকে তাকিয়েছিল? অবশ্যই দেখবে, কিশোরের মন লাগে না কিসে? কিশোরের মন লাগে না তো খেলায়। দেখো পরে কি বলেছে, সমুদ্রের বেলায় যেখানে ছুটে চলে যায়। পরের প্রশ্ন একটু নিচে চলে যাচ্ছি। কোথায় চাকরি করতেন যতীন দাসের পিতা? মিস্টার প্যাট্রিক কে ছিলেন? প্রতাপাদিত্য কে ছিলেন? অবশ্যই নিজেরা লিখবে কিন্তু উত্তরপত্রগুলা। একটু নিচে চলে যাব। সন্ধি বিচ্ছেদ পুরো যুক্ত কার হচ্ছে? আযুক্তচর্য। পরেরটা চলে যাচ্ছি, 2-3টি বাক্যে উত্তর দাও, যেখানে বলা রয়েছে 2 গুণ 4 অর্থাৎ 8 নাম্বার রয়েছে এই প্রশ্নপত্রের জন্য। 2 নাম্বার করে রয়েছে বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি দেশকে কি কি নামে সম্বোধন করেছেন? যতীন দাস জেলে অনশনের সময় কেন জ্ঞান হারিয়ে ফেলেছিল? একটু নিচে চলে যাব। সুখ দুঃখকে কেন ভাই বোন বলা হয়েছে? বেমালুম ঠকালো আমাকে। হাবুল কি সত্যি মাস্টারকে ঠকিয়েছিল? পরের প্রশ্ন দেখো নিচে কেমন রয়েছে। একটি যে কোনো একটির উত্তর দাও। 3 নাম্বার রয়েছে গেছো দাদার বর্ণনা দাও। গাছের ফোকর থেকে যে বুড়োটা নেমেছিল তার পরিচয় দাও। এছাড়াও বঙ্গভূমির প্রতি কবিতায় কাছে অর্থাৎ কবি কাছে কেন প্রিয়? বঙ্গজননী আমার কবিতা অবলম্বনে লেখো। একটু দেখবে তোমরা। একটু নিচে চলে যাচ্ছি। সুধীর বাবুর একটি মুদ্রাদোষ। মুদ্রাদোষটা কি ছিল? এক বিনতে দুটি কুসুম এক ভারতে ঠাঁই ব্যাখ্যা করে বলেছে। কিশোর বিজ্ঞানী কবিতার 8 লাইন মুখস্থ লেখো। নিচে চলে যাচ্ছি। উধো বুধো কীর্তিকলাপের বর্ণনা রয়েছে। রয়েছে পত্র ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে পত্র রচনা। রয়েছে প্রবন্ধ রচনা। তোমার প্রিয় ঋতু। অবশ্যই দেখে রাখবে এই প্রশ্নপত্রটি।